তো আজকের এই পর্ব থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ধারাবাহিক আলোচনা শুরু করব। তো এটি যেহেতু প্রথম পর্ব সেই জন্য আমরা বেশি কিছু আলোচনা করব না, জাস্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 যে ইন্টারফেসটি সেটি নিয়ে আলোচনা করব। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2016 সফটওয়্যারটি যখন ওপেন করব, তো আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা কিছু বিল্ট ইন টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি। তো এই টেমপ্লেটগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো যেহেতু এটি একটি বিগিনার টিউটোরিয়াল, তো একদম আমরা বিগিনিং থেকে শুরু করতেছি। তো আগে আমরা এই টেমপ্লেট সম্পর্কে জানবো না, আমরা ধীরে ধীরে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা এই টেমপ্লেট সম্পর্কে জানবো। তো এখন আমরা জাস্ট এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে আমরা একটু ইন্টারফেস একটু জেনে নিই আসলে কোথায় কী আছে। দেখুন, আমরা যদি একদম বাম দিকে উপরের দিকে দেখি, এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে আমরা যদি মাঝে দেখি, এটি হচ্ছে টাইটেল সেকশন। আমরা যখন আমাদের এই ডকুমেন্টটাকে যখন কোনো নামে সেভ করব, সেই নামটি আমাদের এখানে ডিসপ্লে হবে। এরপরে এখানে দেখুন, এখানে হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। এখান থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি এবং ক্লোজ করতে পারি। তো তার নিচে আমরা যদি দেখি, এটি হচ্ছে এক একটা হলো হোম রিবন, এক একটা হচ্ছে রিবন। আমাদের এখানে অনেকগুলো রিবন আছে, যেমন ফাইল একটি রিবন, হোম একটি রিবন, ইনসার্ট একটি রিবন। এগুলোকে আমরা মেনু বলতে পারি। তো তার নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, এটি হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। এর মধ্যে আমাদের যাবতীয় টেক্সটগুলো লিখতে হবে এবং টেক্সটের নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্ট্যাটাস বার। এবং একদম ডান দিকে যদি আমরা দেখি, এটি হচ্ছে ভিউ এরিয়া। তো এই হলো মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ইন্টারফেস পরিচিতি। আমরা জাস্ট এই পর্বে দেখলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016টি ওপেন করতে হয় এবং এর যে ইন্টারফেসটি সম্পর্কে আমরা জানলাম। তো পরবর্তী পর্ব থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে যাবতীয় বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের এই পর্বে জাস্ট এতটুকুই। পরবর্তী পর্ব থেকে আবার দেখা হবে।